শ্রদ্ধেয় প্রাণপ্রিয় দাদা ভাই দিদি ভাইদের উদ্দেশ্যে একটি কথা বলতেছি। এই কথাটি মন দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আমার এই কথাটি হয়তো আপনার অনেক কাজে আসতে পারে। প্রতিনিয়ত আপনারা যে সময়টা এর পিছনে ওর পিছনের বিচার করে চলছেন, তাদের উদ্দেশ্যে এই কথাটি বলছি। মন দিয়ে কানটি খাড়া করে শুনবেন সবাই কথাটি। বিচারপতির আসনে বসে থেকে আপনার কোনো লাভ হবে না। এই পৃথিবীতে আপনি বিচারপতি হয়ে এখানে সেখানে বিচার করে, এর মন্দচারী ওর মন্দচারী বিচার করে কোনো লাভ হবে না। যদি পারেন নিজেকে প্রতিষ্ঠিত করুন সবার কাছে। যদি পারেন তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করুন সবার কাছে। গ্রহণযোগ্য হন, মনে প্রাণে তার কাছে ভালোবাসার প্রিয় মানুষ হয়ে উঠুন। প্রতিনিয়ত তার খবর নেওয়ার চেষ্টা করুন, তার পাশে থাকার চেষ্টা করুন। বিচার করে এই নিজের সময়টাকে ব্যয় করে তার কাছে খারাপ হয়ে এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ হবে না। এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আপনার সর্বপ্রথম আপনার প্রিয় মানুষদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠতে হবে। নিজেকে তাদের মধ্যে, তাদের মনের কাছে, মনের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। তবেই আপনি তাদের গ্রহণযোগ্য হয়ে উঠতে পারবেন। ভালোবাসা যদি দিলে ভালোবাসাই পাওয়া যায়, তাহলে ভালোবাসা দিতে কোনো ক্ষতি নেই। এখানে দেখবেন, যখন আপনি সমাজের, আমাদের চারপাশের প্রাণপ্রিয় দাদা ভাই দিদি ভাইদের মনে প্রাণের মনের মানুষ হয়ে উঠতে পেরেছেন, তখন দেখবেন আপনাকে তারা তাদের সমাজ নয়, আপনাদের মনের সিংহাসনে বসিয়ে রেখেছে। তাই বলছি, বিচারপতির আসনে বসে না থেকে নিজেকে প্রতিষ্ঠিত করুন, সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠুন। দেখবেন সমাজ আপনাকে রাজ সিংহাসনে বসিয়ে রেখেছে এক সময়। ক্যা বাত হে, লাভ ইউ জিন্দেগি। এই কথাটি যদি আপনারা মন দিয়ে শুনে থাকেন, অবশ্যই আপনাদের জীবনে কাজে আসবে। তাই কোনো বিচারপতি নয়, মানুষের মনের মানুষ হয়ে বেঁচে থাকতে চেষ্টা করুন, সবার ভালোবাসা হয়ে উঠুন। থ্যাংক ইউ, লাভ ইউ।